হিরোকে সবাই ঠকিয়েছে, সবাই ঠকিয়েছে। অপু বিশ্বাস ম্যাম ঠকিয়েছে, বুবলি ম্যাম ঠকিয়েছে, তারপর কিছু ষড়যন্ত্র তো পিছুই ছাড়ে না, আমার হিরোর পিছুই ছাড়ে না। কিছু মহল আছে তারা উঠে পড়ে লেগেছে, কিছু নায়িকারা উঠে পড়ে লেগেছিল, কিছু টাকলা উঠে পড়ে লেগেছিল, মানে সবাই সবাই একটা মানুষের পিছনে এভাবে লাগার পরে সেই হিরো সব কিছু অতিক্রম করে এক এক আল্লাহ তার পাশে ছিল, এজন্য সে সব কিছু ওভারকাম করে গেছে। আর আমাদের দোয়া ছিল সব থেকে বড় কথা, কারণ আমরা যেই ভালোবাসি, আমি যেই ভালোবাসি, এই ভালোবাসাটা কিন্তু একদম খাঁটি ভালোবাসা। এই কথাটা বলে রাখলাম, একদম খাঁটি ভালোবাসা। এই ভালোবাসা এটাও আল্লাহর দেয়া ভালোবাসা। মানে আপনি কি মনে করেন যে আপনি যে ভালোবাসেন সেই ভালোবাসাটা অপু বিশ্বাস ও শাকিব খানকে দিতে পারেননি? কখনোই না। অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, তারপর আরও কিছু মানুষ আছে, এমনকি আমি মনে করি তার চারপাশে যে আরও কিছু মানুষ ঘুরে, তারাও আমি মনে করি শাকিব খানকে তারা মন থেকে ভালোবাসে না। কেউ মন থেকে ভালোবাসে না, কেউ না। এখন ওভাবে আমি আর ওই ব্যাপারে না যাব, যে কে মন থেকে ভালোবাসে ওই ব্যাপারে না যাব। আমি শুধু এটুকু বলবো, হিরোর ভালো চাই। হিরোর কাছ থেকে, হিরোর যে কিছু ষড়যন্ত্রকারীরা পিছু পিছু ঘুরে, তারা একটু দূরে সরে যাক, হিরো একটু বেছে বেছে চলুক, একটু ভালোভাবে শান্তিতে থাকুক। সব কিছুর মাঝে আমার হিরো শান্তিতে থাকুক, এটা আল্লাহর কাছে আমার চাওয়া। অপু বিশ্বাস ম্যামের সাথে যখন শাকিব হিরোর বিবাহিত জীবনী হয়, তখন গিয়ে আমার এই কলিজাতে লেগেছিল, অনেক কারণে লেগেছিল। আর বুবলি ম্যামের সাথে যখন অনেক কিছু ঘটে, তখন আমার কিছুই মনে হয়নি, কারণ জীবনে তো একজন চলে এসছে, এখন দ্বিতীয় আসুক তৃতীয় আসুক, আমার শত্রু তো এখন, আমার শত্রু যদি বলেন বা আমার মনে দাগ কাটা যদি বলেন, সেটা তো শাকিব হিরোর জীবনে যে প্রথম আসছে সেই তো আমার হিরোকে কেড়ে নিছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শাকিব খানকে অন্যভাবে হেয় করা হয়েছে। কারণ দাঁড়ান, এখানে আমি একটা কথা বলি, আমারও স্বপ্ন ছিল যে শাকিব খান হিরোর মুভি দেখব, ঠিক আছে। আমি শাকিব খান হিরোর জন্য মিডিয়াতে পা রাখছি, কিছু কাজ করেছি, হাজার হাজার কাজের প্রস্তাব আমি না করে দিয়েছি। আমি কিন্তু সেই কাজগুলো যদি কন্টিনিউ করে যেতাম, ঠিক আছে, এবং সবার সাথে যদি গুড রিলেশন রাখতাম, তাহলে কিন্তু আজকে শাকিব খানের সাথে উর্মি বিশ্বাস বসে থাকে। এমনকি উর্মি বিশ্বাস শাকিব খানের মনে জায়গাও করে নিতে পারতো। আমারও কিছু ভুল ছিল, কিছু পাগলামি, কিছু অবুঝপনা, সব কিছুর জন্যে এখন আমিও ভক্ত হিসেবে ছুটে বেড়াচ্ছি। এবং এই পাগলামির জন্যই কি আসলে আপনার মানে নিজের ক্যারিয়ারটা নষ্ট করেছেন? অবশ্যই। এখানে একটা কথা বলি, জাকির হোসেন রাজু স্যারের যখন আমি মুভিতে কাজ করি, মনের মতো মানুষ পেলাম, পর আমি কিন্তু আরও 3-4টা মুভিতে কাজের অফার পেয়েছিলাম, কিন্তু সেটা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে। ক্যারেক্টার আর্টিস্ট তাতে কি হয়েছে? আমি তো বলছি শাকিব হিরোর পিছনে দাঁড়ায় থাকতে পারলেও চলবে, আমি শাকিব হিরোর পাশাপাশি থাকলেই চলবে, তার মুভিতে থাকলেই চলবে, এটুকুই আমার স্বপ্ন ছিল। ওই যে অনেকের মতো হিরোইন হব, এই হব, ওগুলো স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল হিরোর কাছাকাছি যাওয়া, হিরোর পা ধরে সালাম করা, হিরোর মুভিতে কাজ করা। এবং কোনোদিন যদি, আমি একটা কথা বলি, আমি জানি না জীবনে পূরণ হবে কিনা জানি না, কোনোদিন যদি সুযোগ হয়, হিরোকে আমি একটা কথা বলবো, একদিনের জন্য হলেও আমি তোমার বন্ধু হতে চাই, আর কিচ্ছু না, অন্য কিচ্ছু না। আমি সেই ছোটবেলা থেকেই লাঞ্ছিত, শাকিব খান হিরোকে নিয়ে পাগলামি করে দেখে, কিন্তু এই পাগলামি সত্যিকারের পাগলামি, সত্যিকারের ভালোবাসা, এটাকে অনেকে অনেকভাবে নিছে। কিন্তু এখানে একটা কথা বলি, এখন অনেকে বোঝে যে না, আসলেই শাকিব খানকে উর্মি বিশ্বাস সত্যিই ভালোবাসে। এমনও হয়েছে, একটা কথা বলতেই হয় এখানে, শাকিব হিরো আমার মাথায় হাত রাখার পর অনেকেই বলছে, যারা এতদিন বলছে কি পাগলামি করস কেন, তারা বলছে যে উর্মি, আমি তোর জন্য দোয়া করছি, ঠিক আছে, তুই যেন শাকিব হিরোর কাছে যেতে পারিস। এখন তারা এটা বলে। আর এখানে একটা কথা বলি, শাকিব হিরোকে পা ধরে আমি সালাম করতে চাই, এটা সারা দুনিয়া জানে, সারা দুনিয়াকে আমি জানাইছি। আমি কিন্তু অন্যভাবে বলতে পারতাম যে আমি মিডিয়াতে আসছি, আমি কিছু কাজ করব, কাজের মাধ্যমে শাকিব খানের কাছে যাব,
তারপর তার মুভিতে যে কোনো সিন পেলে কাজ করব আমি বলতে পারতাম, আমি কিন্তু সেভাবে বলিনি। আমি তার ভক্ত হিসেবেই ঘুরতে পছন্দ করেছি, ভক্ত হিসেবেই ঘুরি। এজন্য সবাই সারা দুনিয়া জানছে যে উর্মি বিশ্বাস শাকিব খানের ভক্ত। আমি একটা কথা বলি, শাকিব হিরণ এতটা মনে মায়া যে সে তার শত্রুদেরও ক্ষমা করে দেয়, এটা কিন্তু ঠিক না। একটু বেছে চলা উচিত, একটু অন্যভাবে চলা উচিত। আর শত্রুদের ক্ষমা আমরা আসলে করতে পারি না, শাকিব হিরো কেন যেন ক্ষমা করে দেয়। আমরা তার ভক্তরা সেই সব শত্রুদের ক্ষমা করতে পারি না, একদমই না। এবং বর্তমান সময়ে আমরা দেখেছি যে পর মানে তুমুল একটা আলোচিত তাণ্ডব মুক্তি পাওয়ার পরে যখন মানে দর্শকের মুখে যখন ভালোর যে সাড়াটা পড়েছিল, সেই সময়টাই আমরা দেখেছি যে বুবলি এবং বিশ্বাসের দুইজনের একটা ভার্চুয়াল যুদ্ধ, মানে সেই ব্যাপারগুলো লক্ষ্য করেছেন কিনা এবং সেটা আপনি আসলে কিভাবে নিয়েছেন? এখানে আমি কি বলবো, কথাটা দুজনের, আমি শাকিব খানকে ছুঁয়েছি, সেরকম তারাও ছুঁয়েছে, তারাও টাচ করেছে শাকিব খানকে, টাচ করে একটা একটা করে ছবি পোস্ট করে। কেন রে, আপনাদের এভাবে ছবি কেন পোস্ট করতে হবে? শাকিব খান সেই প্রথম জীবনে একটা কথা বোঝাইছে যে ব্যক্তিগত জীবনটা আমার ফ্যামিলি জানতেছে, চারপাশ জানতেছে, ক্যামেরায় কেন দেখাতে হবে? এই জিনিসটা কি তাদের ব্রেনে রাখা উচিত না এখন? আমি এখানে একটা কথা বলি ভাই, এত কিছুর মধ্যে আমি তাদের নামে অনেক কিছু বলেছি, কিন্তু তারপরও না, বীরকে আমার খুব ভালো লাগে পার্সোনালি, বীরকেও ভালো লাগে, জয়কেও ভালো লাগে। তো তাদের কথা ভেবে আমারও মাঝে মধ্যে মনে হয় যে না, তারা না সুন্দরভাবে মানে দুইজন আর শাকিব খান তিনজন মিলে সুন্দরভাবে সংসার করুক, আমার এটা মন থেকে দোয়া তাদের জন্যে। কিন্তু তারা কেন জিনিসটা বাইরে আনে, কেন বাইরে দেখানো লাগবে তাদের? হ্যাঁ, মানে এটা একটা অসহ্য ব্যাপার। তারা কি বলে, তারা আনকালচার, তারা শিক্ষিত হয়েও এখন তারা আনকালচার, কারণ তাদের রুচির অভাব আছে। তাদের রুচি থেকে একটু বাঁধে না যে এবার একটু বাদ দেই। একজন লিখছে যে আমি অসুস্থ প্রতিযোগিতা চাই না। আরে ম্যাম, আপনি তো নিজেই অসুস্থ, কি বলবো? সবাই ঠিক হয়ে যান, আমার হিরোকে শান্তি দিন, সবাই মিলেমিশে থাকুন। কারণ আমি চাই সবাই মিলেমিশে থাকুক। কারণ এই যে আমি যেমন আজকে আসছে, আমার জীবনে অনেক কিছু আছে, সেটা আমি এখন ইচ্ছা করলে বললাম, ইচ্ছা করলে বললাম না। তারা কি করে, কেউ খুঁচা দেখ কি না দেখ, তারা পোস্ট করে ইচ্ছা করে জানায়া, মানে তারা জনগণকে একদম অসুস্থ করে তুলতেছে, তারা জনগণকে অসুস্থ করতেছে। একজন বলে সে অসুস্থ, একজন বলে আরেকজন অসুস্থ, একজন বলে আমি চিকিৎসার টাকা দিব, আরেকজন বলে আমি চিকিৎসার টাকা দিব। আমি বলি আপনারা এবার থামেন, ঠিক আছে? চিকিৎসার টাকা কারোই দরকার নাই, আপনারা মিলেমিশে থাকুন, মানে শান্তিতে থাকেন। কিন্তু কি বলবো, এইভাবে সোশ্যাল মিডিয়ায় আসা বন্ধ।